হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা জানো যে অনুপাত সমানুপাত কতটা গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটা প্রত্যেক বছরই মনে করো যে প্রশ্নে আসে, পরীক্ষার ভিতরে আসে। সো এই চ্যাপ্টারের ভিতরে একটা অঙ্ক আছে যেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব এবং তোমরা বিগত বছরের প্রশ্নগুলো ঘাটলে তোমরা বুঝতে পারবে যে এই অঙ্কটা কত পরিমাণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছরই কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে যে এই অঙ্কটা আসে, ঠিক আছে, চলে আসে। সো এই অঙ্ক নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। অঙ্কটা যে x 4ab a b হলে দেখাও যে x 2a ডিভাইডেড বাই x 2a x 2b x 2b 2। ঠিক আছে, তো তোমাদের একটা ট্রিক্স আমি এই অঙ্কতে বলে দিই যে হোয়াটএভার যেভাবে আসুক না কিসের জন্য এই অঙ্কটার অ্যানসার 2 হবে। মানে সেটা তোমাদের যদি প্রমাণ করতে বলে তখন সেটা 2 হবে। আবার তোমাকে মনে করো যে যদি মান বের করতে বলে তার মানে এখানে তোমাকে 2 যদি থাকে তাহলে তো খুব ভালো, এটা প্রমাণ করতে। যদি 2 না থাকে তোমাকে যদি বলে যে এটার মান বের করো তাহলে কিন্তু এটার অ্যানসার 2 আসবে। তো যেভাবে দেখ না কিসের জন্য এটার অ্যানসার 2 আসবে। তো কিভাবে 2 আসবে আমি তোমাদের আজকে একটু দেখাই দিচ্ছি। সো দেখো এই কোশ্চেনে তোমাদের মেইন জিনিস যেটা থেকে তোমাকে ভাঙতে হবে বা তোমাকে ভেঙে দেন তারপরে কম্পাইল করে মনে করো যে এই ইকুয়েশনটা বানাতে হবে, সেটা সম্পূর্ণ এটা থেকে। দ্যাটস মিন x 4ab a b। এইটা তোমাকে ডিরেক্টও দিতে পারে কিন্তু পরীক্ষার ভিতরে একটু ঘুরায় দেয়। তার মানে তোমাকে এই জিনিসটা তুমি যদি মনে করো যে ডিরেক্ট দিয়ে দেয় তাহলে তো তোমাদের খুব ভালো, আর যদি না দেয় তাহলে তোমাকে করতে হবে। কিভাবে করতে হবে? এইটা এইভাবে না ঘুরাইয়া এইটা মনে করো যে এইভাবে আসতে পারে। যেমন বলতে পারে যে 4/x 1/a প্লাস 1/b। এইটা মনে করো যে এই ওয়েতে তোমাদের আসতে পারে। তো এই ওয়েতে আসলে তোমরা এই পজিশনে কিভাবে নিয়ে যাবা? 4/x এটার এলসিএম হবে ab, a চলে গেলে b প্লাস a হয়। তাহলে 4/x a প্লাস b বাই ab। এখন এখানে ক্রস করে দাও বা x a প্লাস b 4ab 1/x। অতএব x 4ab a প্লাস b। দ্যাটস মিন তোমার পরীক্ষার ভিতরে কিন্তু বেসিক্যালি ডাইরেক্ট দিয়ে দেয় না, এভাবে দিয়ে দেয়। এটা দেওয়ার পরে দেন তারপরে তোমাকে এরকম একটা ফর্মুলাতে নিয়ে আসতে হবে। তুমি যদি এরকম একটা ফর্মুলাতে না নিয়ে আসো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না, ঠিক আছে? সো এখন দেখো এখান থেকে তোমাকে এই দুইটা মান তোমাকে বের করতে হবে। কিভাবে দুইটা মান বের করব? এই অংশ থেকে এখানে তুমি একটা অংশ জাস্ট এই পুরো অঙ্কের ভিতরে শুধুমাত্র একটা অংশ তোমরা ভাগ করতে পারবা, সেটা 4ab। তার মানে এটা ছাড়া তোমরা কিন্তু কোনটা এখানে ভাগতে পারবে না। কিভাবে ভাঙবা? x 2a 2b a plus b। এখন তুমি একটু খেয়াল করে দেখো আমাদের এই দুটো মান বের করতে হবে। দ্যাটস মিন এই একটা মান বের করতে হবে আর এই একটা মান বের করতে হবে। এই একটা মান দুইটা যদি মান বের করি, বের করার পরে দুইটা যোগ করে দিলে কেন আমাদের কিন্তু आंसर বের হয়ে যাবে। তাহলে সবার আগে এটা করব। আমি তোমাদের একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, এই টোটাল চ্যাপ্টারটাই বেসিক্যালি যোজন বিয়োজনের চ্যাপ্টার। তোমরা যোজন বিয়োজন তোমাদের করতে হবে, প্লাস দেখা যাচ্ছে যে সূত্র যদি ফেলতে চাও তাহলে এখানে ক্রমিক সমানুপাতিকের একটা সূত্র আছে। সেটা যদি abc ক্রমিক সমানুপাতিক হয় তাহলে এখানে সূত্রটা হবে b স্কয়ার ac। যদি xyz হয় তাহলে সেটা হবে y স্কয়ার zx। আর যদি pqr হয় তাহলে হবে q স্কয়ার pr। ঠিক আছে, তো দেখো আমরা ওই রকম ফর্মুলায় আমরা এখানে বের করব। তাহলে 2a টা কি করলাম, এখানে চলে নিয়ে আসলাম। তাহলে x/2a 2b বাই a plus b করার পরে এখানে আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করতে কিভাবে করি আমরা? এই x এর সাথে মানে উপরেরটার সাথে নিচেরটা যদি যোগ করি তাহলে সেটা হয়ে যায় যোজন, আর উপরেরটার সাথে নিচেরটা যদি বিয়োগ করি সেটা হয়ে যায় বিয়োজন। সেম দুই পাশে। তার মানে মনে করো যে তোমরা যদি বর্গ করতে চাও তখনও কিন্তু দুই পাশে করতে হবে, যোজন বিয়োজনও যদি করতে চাও তাহলে দুই পাশে করতে হবে। তাহলে 2b plus a plus b 2b minus a minus b। তাহলে x plus 2a x minus 2a is equal to 3b plus a minus b। এটা তোমার এই যে প্রথমটা দেখতেছো এই প্রথমটার মান এটা, ঠিক আছে? এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম। সেম ওয়েতে আবার সেকেন্ডটা বের করব।
তাহলে আবার x is equal to হচ্ছে 4ab a plus b বা x is equal to হচ্ছে 2a into 2b a plus b। এখন একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা এনেছিলাম হচ্ছে 2a এনেছিলাম, এখন আনবো হচ্ছে 2b আনবো, কারণ আমাদের এখানে 2b দরকার। তাহলে x by 2b is equal to হচ্ছে 2a plus a plus b। আবার সেম যোজন বিয়োজন করব, x plus 2b x minus 2b is equal to হচ্ছে 2a plus a plus b 2a minus a minus b বা x plus 2b x minus 2b is equal to হচ্ছে 3a plus b a minus b সরি a minus b। তো এটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণ এবং হচ্ছে 1 নং সমীকরণ থেকে আমরা কি পেলাম? প্রথমটা থেকে পেয়েছি হচ্ছে 3b প্লাস হচ্ছে a minus b 3a plus b a minus b। ঠিক আছে, এখন দুইটা যদি তোমরা যোগ করে দাও তাহলে কিন্তু অ্যানসারটা বের হয়ে যাবে। তোমরা দেখো যে এখানে হচ্ছে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেছি, একটা হচ্ছে x plus 2a x minus 2a এটার একটা ইকুয়েশন পেয়ে গেছি, আর একটা হচ্ছে x plus 2b x minus 2b দুইটার ইকুয়েশন পেয়ে গেছি। তার মানে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে এই দুটার হচ্ছে মান বের করে ফেলেছি। এখন সমীকরণ 1 এবং হচ্ছে 2 যোগ করলেই আমাদের অ্যানসারটা বের হয়ে যাবে। তাহলে সমীকরণ 1 প্লাস হচ্ছে 2, তাহলে x plus 2a x minus 2a x plus 2b x minus 2b। তাহলে x plus 2 এর মান হচ্ছে 3b প্লাস হচ্ছে a b minus a, আর এইটার মান হচ্ছে x plus 2b x minus 2b এর মান হচ্ছে 3a plus b a minus b। এখন তোমরা একটা জিনিস জানো যে যখন অ্যালফাবেটিক্যালি যখন আমরা যখন এলসিএম করতে চাই তখন কিন্তু আমাদের যে হর আছে তার মানে সেম জিনিস তোমাকে বানাতে হবে, তাছাড়া কিন্তু তুমি এলসিএম করতে পারবে না। সো এলসিএম করার জন্য দেখো এখানে প্রথমে হচ্ছে b a আছে আর a b আছে, তোমাকে কিন্তু একই রকম বানাতে হবে। তো একই রকম বানাতে গেলে হয় তুমি b a এর মতো এটা বানাও, নয় a b এর মতো হচ্ছে b a বানাও। ঠিক আছে, আচ্ছা এইটা যদি প্লাস হতো তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হতো না। প্লাস হলে দেখা যাচ্ছে তুমি কিন্তু ইজিলি ভাবে তুমি চেঞ্জ করতে পারতা, কিন্তু যেহেতু মাইনাস তাহলে তোমাকে চেঞ্জ করতে হলে সবার আগে হচ্ছে তোমাকে আগে মাইনাস দিতে হবে, তারপর তুমি হচ্ছে চেঞ্জ করতে পারবে। তাহলে আমরা এইটা চেঞ্জ করব, তাহলে 3b plus a b minus a plus 3a plus b মাইনাসটা কমন নিলাম, bটা সামনে চলে আসলো, এটা হচ্ছে পরে চলে গেল। তারপরে তুমি যদি মাইনাস তুমি যদি না কমন নাও তাহলে দেখা যাচ্ছে যে তুমি কিন্তু এটা ইজিলি ভাবে চেঞ্জ করতে পারবা না। বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে চেঞ্জ করতে পারবা কিন্তু বিয়োগের ক্ষেত্রে চেঞ্জ করতে পারবা না। এখন দেখো এই জিনিসটা দেখতে কিন্তু এখানে খারাপ দেখা যাচ্ছে, এই জন্য প্লাসে মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। দ্যাটস মিন 3b plus a b minus a minus 3a plus b b minus a। তোমরা একটু লক্ষ্য করে দেখো আমাদের এখানে কিন্তু হর দুইটাই কিন্তু সেম হয়ে গেছে। যদি সেম না হয় তাহলে কিন্তু আমরা যখন হচ্ছে ইকুয়েশন করব তখন কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট হবে। সো দেখো এখানে b a দুই জায়গায় আছে, তো আমাদের কিন্তু এলসিএম কিন্তু b a ই হবে। তো b a যদি হয় তাহলে উপরগুলো তো সেমই হবে, তার মানে 3b plus a, এই যে মাইনাস আছে এই মাইনাসের পরে এই সংখ্যাটা যেটা দিব সেটা কিন্তু চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। দ্যাটস মিন 3a minus 3a minus হচ্ছে b। তাহলে তুমি এখন খেয়াল করে দেখো যে 3b থেকে যদি মাইনাস b যদি বাদ দাও তাহলে থাকে হচ্ছে 2b, আর মাইনাস 3a থেকে যদি a বাদ দাও মাইনাস 2a থাকবে b minus a। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা উপরে 2 কমন নেব, থাকে হচ্ছে b minus a আর নিচেও b minus a। এখন b minus a কেটে দিলে থাকে হচ্ছে 2। ঠিক আছে, সো আবার এইটাই হচ্ছে আজকের অঙ্ক। এবং তোমাদের আমি যে জিনিসটা বললাম হোয়াটএভার যেই দেখ না কেন তোমরা কিন্তু বেসিক্যালি এই জিনিসটা ভাঙবা, এবং এই জিনিসের ভিতরে শুধুমাত্র উপরের অংশটুকু তোমাদের ভাঙতে হবে। তোমরা যদি এই অংশটুকু যদি ভেঙে দাও, আর তোমাদের মাথার ভিতরে একটা জিনিস সবসময় মাথার ভিতরে কাজ করবে যে এখানে যে আমাদের দুটো ইকুয়েশন দেওয়া আছে এই দুটার মান বের করে লাস্টে যে তুমি যদি যোগ করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা টেকনিক হচ্ছে তোমরা যদি কখনো দেখো যে এই অ্যানসার 2 হচ্ছে না তাহলে মনে করবে যে তোমাদের অঙ্ক হয়নি। তার মানে এই টাইপের অঙ্ক পরীক্ষার ভিতরে আসবে, এটা তোমরা কনফার্ম থাকো। যেহেতু যারা মনে করো যে 2026 এসএসসি পরীক্ষা দিবা এবং যারা 2027 এসএসসি পরীক্ষা ফিউচারে যারা দিচ্ছ, ঠিক আছে, তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ।
এবং কেন গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলে দিলাম। তোমরা যদি টেস্ট পেপার বা দেখা যাচ্ছে বিভিন্ন রকম গাইড ঘাটাঘাটি করো, তোমরা দেখতে পাবা যে কি পরিমাণ মনে করো যে এই কোশ্চেনটা বারবার পরীক্ষার ভিতরে আসছে। সো এটার অ্যান্সার হবে 2। হোয়াটএভার যেটাই হোক না কিসের জন্য, সেটা তোমাকে মান বের করতেও বলতে পারে, সেটা তোমাকে ডিরেক্ট তোমাকে বলতে পারে, প্রমাণ করে দেখাতে বলতে পারে যে ইকুয়েশন ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমার আজকের ক্লাস সমানুপাত এবং হচ্ছে অনুপাত নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তোমাদের ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো।